আমি অফিস থেকে এসে দেখি আম্মু মন খারাপ করে টিভির সামনে বসে আছে। আম্মু, খেতে দাও। যা নিচে গিয়ে খেয়ে নে। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? একা একা বাসায় আর কত ভালো লাগে। একা হলে কি করে? বৃষ্টি আছে আর রহিমাও আছে। তোর বোন তো ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, আর রহিমা রান্না নিয়ে। আম্মু বাদ দাও, খেতে দিবা কিনা সেটা বলো। না, দিব না। বৃষ্টি, আমাকে খেতে দে তো। আমাকে কি তোর কাজের মেয়ে মনে হয়? কিছুই করার নাই, খেতে তো হবে। একা একা খেতে বসলাম, খাওয়া শেষ না হতে আম্মু আমার কাছে আসলো। আম্মু, কিছু বলবা? হুম। কি বলবা বলো। আর আজ সবাই এমন করছো কেন? এমন করবো না তো কি করব? তোর কি বিয়ের বয়স হয় নাই যে বিয়ে করছিস না? আম্মু, এখন বিয়ের কথা বলো না তো। আচ্ছা, তুই কি কাউকে পছন্দ করিস বা কারোর সাথে প্রেম করিস? তেমন কেউ থাকলে বল, আমরা দেখে আসি। না আম্মু, আমার তেমন কেউ নেই। সত্যি? হুম। খাওয়া শেষ করে আমি রুমে আসলাম। এবার আমার পরিচয়টা দিয়ে দিই। আমি অনন্ত, বাবা মায়ের একমাত্র ছেলে। আমি ঢাকায় আমাদের অফিস দেখাশোনা করি, আর আমার বাবা সিলেটের অফিসে দেখাশোনা করে। পরের দিন অফিসে গেলাম, কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে, স্যার আসতে পারি? হুম, আসেন। স্যার, এই নেন আমার ফাইল। আপনি কে? আর আমি আপনার ফাইল নেব কেন? স্যার, আজ থেকে আমি আপনার পিএ। আমি তো কোনো নিয়োগ দিই নাই। স্যার, আপনার আব্বু আমাকে চাকরিটা দিয়েছে। আব্বু তো সিলেটে অফিসে থাকে। স্যার, আমি জানি না। আচ্ছা, আপনি বাইরে যান। মেয়েটা বাইরে যাওয়ার পর আমি আব্বুর কাছে ফোন দিলাম। হ্যালো। হ্যাঁ বল। আব্বু, এটা কি? হিয়া কি তোর কাছে গিয়েছে? আব্বু, হিয়াকে পাঠানোর কি দরকার ছিল? হুম, দিন দিন তোর কাছ থেকে মেয়েদের প্রতি ফিলিংস হারিয়ে যাচ্ছে। আব্বু, আমার হিয়াকে দরকার নেই। হিয়াকে তোর দরকার আছে, সাথে সাথে সবসময় একটা সুন্দরী মেয়ে থাকলে তোর ভালো হবে। আপনি যে কি বলেন! শোন, আজ যেমন জোর করে পিএ এনে দিয়েছে, তেমনি জোর করে তোর বউ এনে দিব। বাঁচতে চাইলে একটা বিয়ে করে ফেল। আব্বু ফোনটা রেখে দিল। প্রত্যেক দিনের মতো আজও বাসায় গেলাম। গিয়ে দেখি কালকের মতোই। তাই নিজে নিজে খেয়ে রুমে শুয়ে শুয়ে ফোন টিপতেছি। এমন সময় আম্মু রুমে এসে বলল, অনন্ত, কি করিস? এই তো শুয়ে আছি। বাবা, কতদিন তোর মামার বাসায় যাই নাই, চল কালকে যাই। না আম্মু, তুমি যাও, অফিসে কাজ আছে। আম্মুর মুখ থেকে মামা বাড়ির কথা শুনে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। তুই আর তোর বাপ দুজনে কাজ নিয়েই পড়ে থাক, আমার কোনো খোঁজ নেওয়া লাগবে না। আচ্ছা, তোমরা সকালে যেও, আমি অফিস শেষ করে তারপর যাব। মনে করে যাবি কিন্তু। আচ্ছা, যাব। আম্মুর কথা আর ফেলতে পারলাম না। পরের দিন সকালে আম্মুর মামারা বাড়িতে গেল আর আমি অফিসে গেলাম। দুপুর হতে না হতেই আম্মু বারবার ফোন দিচ্ছে, কখন যাব তাই বলতে। মনে করেছিলাম যাব না, কিন্তু আম্মু এতবার ফোন দিল, না গেলে হবে না। বিকালে অফিস শেষ করে এমনিতেই ক্লান্ত, আবার যেতে হচ্ছে কুমিল্লা। মামার বাড়ির সামনে গাড়ি থামিয়ে আমার মাথা ঘুরে গেল। মামার বাড়িটা অনেক সুন্দর করে সাজানো, মনে হচ্ছে আজ কারো বিয়ে। কিন্তু মামার বাড়িতে বিয়ে করার মতো কেউ নেই। আমার মামাতো বোন ঈশা ছিল, তাও সে আমেরিকা থাকে। বাড়ির ভেতরে ঢুকতে দেখি আমার বন্ধু সাগর আর ইমেল। এই, তোরা এখানে? তোর বিয়ে আর আমরা থাকবো না? আমার বিয়ে মানে? হুম, তোর বিয়ে। বাড়ির ভেতরে গেলাম। বাড়ির ভেতরে গিয়ে দেখি আব্বু বসে আছে। আব্বু, আপনি এখানে? তুই কি বলিস? ছেলের বিয়ে আর আমি থাকবো না? আব্বু, আপনিও আমার সাথে মজা করতেছেন? আমি কি তোর বন্ধু যে তোর সাথে মজা করব? এই বলে আব্বু আমাকে জোর করে বরের পোশাক পরালো। আমি আব্বুকে জিজ্ঞাসা করলাম, আব্বু, আমার বিয়ে কার সাথে? আব্বু বলল, ঈশার সাথে। আমি আব্বুকে বললাম, আব্বু, ঈশানা বিদেশ ছিল, আসলো কবে? আব্বু বলল, গতকাল নাকি আসছে। আমি বললাম, ঈশা এখন কোথায় আব্বু? বলল, ঈশা তার রুমে। আমি ঈশার রুমে গিয়ে, এই, তোমরা সবাই বাইরে যাও। কি বলবি? তুই আমাকে বিয়ে করবি? আমার বই গেছে তোকে বিয়ে করতে। তাহলে তুই এখানে কেন? ভাবি ফোন করে বলল ভাইয়া নাকি অসুস্থ, তাই দেখতে এসেছি। তুই সবাইকে বল আমাকে বিয়ে করতে পারবি না। আমি বলবো কেন? তুই ছেলে, তুই বল। তোর কোনো বিয়ে থাকলে আমাকে বল, আমি তোকে তার কাছে দিয়ে আসছি। আমি কি বাংলাদেশে থাকি যে আমার বিএফ থাকবে?
বাল, তুই তো বাংলাদেশে একটা প্রেম করতে পারতি। কেন? তোর প্রেমিকা নাই? নাই। আমরা কথা বলছি এমন সময় ঈশার ভাবি এসে ঈশাকে নিয়ে গেল। তারপর আমি আম্মুর কাছে গেলাম। আম্মু, আমি ঈশাকে বিয়ে করতে পারবো না। কেন? এমনিতেই। তোকে আগে বলেছি তোর কোনো প্রেমিকা আছে কি? তুই বলেছিস নাই, তাই তোকে এই বিয়েটা করতে হবে। আম্মু আমার কোনো কথা শুনতে চাইছে না। আমি আমার বন্ধু সাগর আর হিমেলের কাছে গেলাম। অনন্ত, তোকে বরের পোশাকে না সেই রকম লাগছে। শালা, মজা করিস না। তোরা তো আমার ব্যাপারটা জানিস না। জানি। ওর কথা বাদ দে, এই বিয়েটা করে ফেল। সাগর, তুই কি বলছিস? মেয়েটার 1 মাস পর আমার জন্য দেশে আসবে। ওই মেয়ের কথা বাদ দে। আর ঈশা কি দেখতে খারাপ নাকি যে বিয়ে করবি না? আর তুই তো ওই মেয়েকে দেখিসনি, না জানি কেমন হবে। ওর কথা বাদ দিয়ে বিয়েটা করে ফেল। এদেরকেও আমি আমার সমস্যাটা বোঝাতে পারলাম না। কিছুক্ষণ পর বাবা আমাকে জোর করে ধরে নিয়ে গেল কাজীর কাছে। বলো বাবা কবুল। আব্বু, আমি এ বিয়ে করতে পারবো না। বলো বাবা কবুল। তোর কোনো কথা শুনবো না, বল কবুল। বাবাকে অনেক বেশি ভয় পাই, তাই ভয়ে ভয়ে কবুল বলে দিলাম। কাজী সাহেব বলল, আলহামদুলিল্লাহ, শেষমেশ বিয়ে করতে হলো। বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসলাম। সারা রাস্তা ভাবতে ভাবতে আসলাম, ঈশা যে মেয়ে, আমাকে তো জ্বালিয়ে পুড়ে শেষ করে ফেলবে। বাড়িতে আসার পর বাসর ঘরে গিয়ে তো আমি পুরাই অবাক, কারণ বাসর ঘরে বসে আছে একটা লাল পরী। আমি আস্তে আস্তে পরীর কাছে যাচ্ছি, তখন মনে পড়ে গেল যে আমি একজনকে ভালোবাসি। তাই তার কাছে গিয়ে বলতে লাগলাম, ঈশা, তুই এভাবে বসে আছিস কেন? আমার বয়ে গেছে তোর বউ হয়ে বসে থাকতে। আন্টি ছিল তাই ওইভাবে কথা বলছি। আন্টির সামনে বউ না সাজলে আন্টি কষ্ট পাবে তাই। ভালো, তো তুই এবার অন্য ঘরে যা, আমি ঘুমাবো। ওই, তুই কি বলছিস? আমি অন্য ঘরে যাব মানে? অন্য ঘরে যা। আমি কি তোর সাথে থাকবো নাকি? আমারও খেয়ে দে কাজ নাই, তোর সাথে থাকবো। তাহলে যা, অন্য ঘরে যা। আমি এই ঘরে থাকবো, তুই অন্য ঘরে যা। এটা আমার ঘর। তোর ছিল, এখন আমার ঘর, তুই অন্য ঘরে যা। আচ্ছা, আমি যাচ্ছি। ওই থাম, তুই অন্য ঘরে গেলে আন্টি কি মনে করবে? তাই তো, আমরা দুইজন দুই ঘরে ঘুমালে আমাদের কষ্ট পাবে। তুই একটা বালিশ নিয়ে যে কোনো এক কোণে শুয়ে পড়। কিছু না বলে বালিশ নিয়ে সোফাতে শুয়ে পড়লাম। সকালবেলায় আমি শুয়ে আছি, কে যেন আমাকে ডাকছে। ওই, কি? আমাকে আরেকটু ঘুমাতে দাও। চোখ খুলে দেখি ঈশা সাথে দাঁড়িয়ে আছে। এই নাও তোমার চা। আমি ওর কথা না শুনে ওর দিকে তাকিয়ে আছি। চা না, আর কি দেখছো? তোকে কে বলেছে আমি সকালে চা খাই? আর কি দেখছিলা? তোকে মানে কিছু না। চা নাও। আমি চা চাইনি। আজ থেকে সকালে ঘুম থেকে উঠে চা খেতে হবে। কেন? আমি বলছি তাই। কিছুই করার নাই। ঈশা যে ঝগড়াটে মেয়ে, তার কথা না শুনলে আমার বিপদ হবে। চা খেয়ে নাস্তা করতে গেলাম। নাস্তার টেবিলে ঈশা আমার সাথে যেভাবে কথা বলছে, মনে হয় আমরা প্রেম করে বিয়ে করেছি, আর আমাদের মাঝে মনে হয় সব হয়েছে। নাস্তা শেষ করে আমি অফিসে গেলাম। অফিসে গিয়ে দেখি হিয়া নাই। আমি মনে মনে বললাম, বাঁচলাম। কিছুক্ষণ পর আব্বু ফোন করলো। হ্যালো। কিরে, তুই আজ অফিসে কেন? অফিসে অনেক কাজ আছে, তাই এসেছি। আজকে তোর অফিসে আসা ঠিক হয় নাই। আজকের দিনটা তো ঈশাকে দিতে পারতি। আচ্ছা আব্বু, তুমি যে হিয়াকে পাঠিয়েছিলে, মেয়েটা আজকে প্রথম দিন, তাও আসেনি। ঈশাকে আর তোর দরকার নাই, তাই আর তোর অফিসে যাবে না। কেন? এখন তো তোর কাছে ঈশা আছে তাই। আর আমি দাদা কবে হব? আব্বু, আপনি কি যে বলেন! আজ হলেও হতে হবে, 2 দিন পর হলেও হতে হবে। তাই যত আগে হয় ততই ভালো। কিচ্ছু বললাম না। ঈশা, কি করিস? এই তো বিছানা ঠিক করতেছি আন্টি। তুই আমাকে আন্টি বলছিস কেন? তুমি আমাকে তুই করে বলতেছো কেন? অনেক দিন আগে থেকেই বলি তো তাই। আমারও। আচ্ছা, এসব বাদ দে। আমি আমার নাতির মুখ দেখবো কবে? আন্টি, তুমি কি যে বলো! কি রে, আমি কি কোনো ভুল কিছু বলেছি? বিয়ের একদিন হলো আর তুমি নাতি খুঁজতেছো? ও, আমি এখন অনেক খুশি, তাই আরো একটা খুশির খবর নিতে এসেছিলাম। ঈশা আম্মুর কথা শুনে লজ্জা পেয়ে গেল। আমি অফিস শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি আম্মু আজ অনেক আনন্দের সাথে টিভির সামনে বসে আছে। আম্মুকে এমন দেখে আমারও অনেক ভালো লাগলো।
আমি আমার রুমে গিয়ে বসতে না বসতে সাগরের ফোন এলো আমার কাছে। হ্যালো। কেমন আছিস? ভালো। তুই? হুম, ভালো তো থাকবি। তোর এখন তো ভালো থাকারই সময়। কেন আমার এখন ভালো থাকার সময়? আগে একা একা থাকতি, আর এখন দুজন একসাথে থাকিস। সাগর, হিমেল কি বলছে রে? ওর কথা বাদ দে, কালকে রাত কেমন কাটলো? আর বলিস না রে, অনেক কষ্টে কেটেছে। কেন রে? সবাই বলে বাসরাত নাকি অনেক মজার হয়, আর তুই বলছিস কষ্ট হয়েছে। ভাই, কাল রাতে কি কি করেছিস বল না একটু। শালা, তোদের মতো বন্ধু থাকাছে না থাকাই ভালো। কেন রে, ভাবি কি তোর সাথে থাকিনি নাকি? শালা ফোন রাখ। শালারা আমার বন্ধু, আমার কোনো কিছু বোঝার চেষ্টা করে না, শুধু নিজেদের মতো করে ভাবে। মন খারাপ করে বসে আছি। কি রে, তোর কি হইছে? কিছু না। আর তুই না সকালে তুমি করে কথা বলছিলি? আমি কি তোর ভালোবাসার মানুষ নাকি যে তোকে সবসময় তুমি করে বলতে হবে? আচ্ছা বাদ দে, এই কথা বলে লাভ নাই। এখন কি করব তাই বল। কিসের কি করবি? আমাদের ও, কি করতে হবে বল? অনেকক্ষণ ভাবার পর, আচ্ছা তুই আজ থেকে আমাকে তুমি করে বলবি, আর আমিও তোকে তুমি করে বলবো। আমি তোকে তুমি করে বললে সব ঠিক হয়ে যাবে? না, কিন্তু দেখ, আমরা এখন আর আগের মতো নাই, তাই আমাদের তুমি করে কথা বলাই ভালো। আমি তোকে তুমি করে বলতে পারবো না। আর আমার মনে যখন যা বলতে চাইবে আমি তখন তাই বলবো। আচ্ছা, আর তুই কি বাংলাদেশ বা আমেরিকার কাউকে ভালোবাসিস? না। আর তুই? ভাবছি বলবো কি বলবো না। কি রে, কিছু বলছিস না? আমিও কাউকে ভালোবাসি না। সত্যি? হুম। ভালো। আর হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার রেডি করতেছি। আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছ? বন্ধুদের সাথে দেখা করতে। আসতে কি লেট হবে? আমার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না, তুমি ঘুমাতে পারো। কে বলেছে আমি তোর জন্য অপেক্ষা করে থাকবো? তাহলে জিজ্ঞাসা করছিস কেন? আমি একবার ঘুমিয়ে গেলে ঝড় আসলেও ঘুম থেকে উঠি না, তাই। তোকে ওটা লাগবে না, দরজা খুলে ঘুমাবি। আমি দরজা খুলে ঘুমাতে পারি না। আর তুই 11টার আগে আসবি। আচ্ছা। শফিক বলতো, বন্ধু বিয়ে করিস না, বিয়ে করলে স্বাধীনতা হারিয়ে ফেলবি। আজ বুঝলাম কেন বলতো। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কখন যে 11:30 বেজে গেল খেয়ালই করি নাই। বাসায় আসতে আসতে 12টা বেজে গেল। আমি মনে মনে ভাবছি, আজ মনে হয় রুমে ঘুমানো হবে না। রুমের সামনে গিয়ে দেখি দরজা খোলা। আমি ভিতরে যেতেই, কিরে, তোর এখন আসার সময় হলো? সরি, খেয়াল ছিল না। আজ প্রথম দিন বলে কিছু বললাম না। আচ্ছা, আর এমন হবে না। শালা নিজের ঘরে নিজে আসবো, তাও আবার অন্য একজনের পারমিশন নিতে হবে। আগের দিনের মতো আমি আজও সোফাতে ঘুমাতে যাচ্ছি, তখন ওই, কোথায় যাচ্ছিস? ঘুমাতে। আজ আমি সোফাতে ঘুমাবো। কেন? একদিন তুই সোফাতে আর একদিন আমি সোফাতে। ওকে। আমি বিছানায় ঘুমালাম আর ঈশা সোফাতে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ঈশা রুমে নাই। আমি ঘুম থেকে উঠে বসলাম, দেখছি ঈশা এলো। কি রে, আমার চা কই? তোর চা মানে? তুই না কালকে বললি সকালবেলায় চা খেতে হবে? আমার মন চাইলে দিব, না চাইলে দিব না। আমি মন খারাপ করে অশ্রমে গেলাম। অশ্রম থেকে বেরিয়ে খাওয়া দাওয়া শেষ করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় দেখছি আব্বু বাসায় আসলো। আব্বু, কেমন আছো? ভালো। তো আমার আম্মু কোথায়? রুমে আছে আব্বু। তুই আমার আম্মুকে ডাক দে। ঈশা, ও ঈশা, কি হয়েছে? আব্বু তোমাকে ডাকছে। ঈশা আমাদের কাছে এসে, ফুপা কেমন আছে? আব্বু তোমাকে ঈশা জিজ্ঞাসা করলো কেমন আছেন। আমাকে না, ঈশা তার ফুপাকে জিজ্ঞাসা করছে। সরি আব্বু, কেমন আছেন? ভালো আছে আম্মু। আর এই নাও, কি এটা আব্বু? এটা আমেরিকা যাওয়ার টিকিট। এটা দিয়ে আমি কি করব? আব্বু, আমার দেরি হচ্ছে, আমি অফিসে যাব। অফিসে যাওয়া লাগবে না। আর আজ বিকালে তোমরা দুইজন আমেরিকা যাচ্ছ হানিমুন করতে। কি দরকার ছিল এগুলোর? দরকার আছে। আর ঈশা, তুমি রেডি হও। আমি আর ঈশা চলে আসলাম আমেরিকায়। সবাই ভাবছে আমরা হানিমুন করতে এসেছি, কিন্তু আমাদের কিছুই করার নাই। প্রথম একদিন সারাদিন রুমে শুয়েছিলাম। পরদিন আমি ঈশাকে বললাম, চল আমরা বাইরে কোথাও ঘুরে আসি। ঈশাকে বলার কারণ, ও তো আমেরিকায় থাকতো আর ঈশা আমেরিকার সব জায়গায় চিনে। ঘুরতে যাবা? হুম। কোথায় যাবি? তুই যেখানে নিয়ে যাবি। কেন, তুই কোনো জায়গা চিনিস না? হুম, চিনি। আগে 2বার এসেছিলাম, আর ওই 2বার ওই সব জায়গায় ঘুরেছি। এখন তুই আমাকে নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাবি। আচ্ছা চল, তোকে আমার কলেজ দেখিয়ে নিয়ে আসি।
আর আমার বন্ধুদের সাথেও পরিচয় করিয়ে দিব। আচ্ছা, তো তোর কলেজের নাম কি? চল, গেলেই দেখতে পাবি। ঠিক আছে, চল। আমি আর ঈশা দুজন গাড়িতে করে ঈশার কলেজের সামনে গিয়ে নামলাম। ঈশার কলেজের সামনে নেমে দেখি রিয়ার কলেজ আর আমি যাকে ভালোবাসি সেই মেয়েটার কলেজ এক। ঈশা, এইটা তোমাদের কলেজ? আচ্ছা, এই কলেজে যতটা বাংলাদেশি মেয়ে আছে তুই কি সবাইকে চিনিস? কি বলিস? আমি চিনবো না মানে? এই কলেজের এমন কোনো ছাত্র নাই যে আমাকে চিনে না। তুই এই কলেজের যাকে আমার নাম বলবি সেই আমার চিনবে। তাই? আর চিনবে বা না কেন? শুনেছি ঈশা নাকি সবসময় ফার্স্ট হতো, আবার দেখতে অনেক সুন্দর। তুই ভিতরে গিয়ে আমার ব্যাপারে কি বলবি? কেন? যা সত্যি তাই বলবো। বলার দরকার নেই, তুই বলবি আমি তোর বন্ধু। কেন? আমি তোকে আমার বন্ধু বলবো। আমি বলছি তাই বলবি? কেন রে? এই কলেজে তোর কেউ আসে নাকি? বেশি কথা বলিস না, আমি যা বলছি তাই বলবি। হুম, আমি সব বুঝে গেছি। কি বুঝছিস? আমরা কথা বলছিলাম, এমন সময় ঈশার এক বান্ধবী আসলে আমরা তিনজন একসাথে কলেজের ভিতরে গেলাম। হাই ঈশা, দেশে থেকে কবে আসলি? এই তো 2 দিন হলো। ও আচ্ছা ঈশা, এটা কে? তোর জামাই নাকি? মানে না, আমার বন্ধু। মানে আমি বুঝেছি। কি বুঝেছিস? এই তো, জামাই না হলে কি হবে হয়তো। যা ফাজিল কোথাকার, ও আমার বন্ধু। তোর বন্ধু? আমি তো আগে দেখি নাই। আরে ও তো আমার সাথে ঘুরতে এসেছে। আচ্ছা, চল ভেতরে আয়। আমি শুধু চারিদিকে তাকিয়ে খুঁজতেছি আমার ভালোবাসার মানুষকে। পরে মনে পড়লো আমি খুঁজি কি হবে, আমি তো তাকে চিনি না। তারপরেও আমি চারিদিকে তাকাচ্ছি, কারণ আমি তাকে না চিনলে কি হবে। আমাকে চিনে, যদি সে আমাকে দেখতে পেয়ে আমার কাছে আসে সেই আশায়, কিন্তু কোনোই লাভ হলো না। আর এইদিকে ঈশা আর তার বন্ধুরা গল্প করছে। ঈশা তার বন্ধুকে বলল আমি তার বন্ধু, তার কোনো বন্ধুই বিশ্বাস করছে না। ঈশা আমাকে বলল অনন্ত, তুই বল তো তুই আমার কে? আমি ঈশার বন্ধু, আমরা ছোট্টবেলায় একসাথে লেখাপড়া করতাম। তারপর ময়না বলল আমার যদি এমন বন্ধু থাকতো তাহলে আমি তাকে বিয়ে করে ফেলতাম। তুই অনেক বোকা, তাই বসে আছিস। তোকে মানা করছে কে? তুই বিয়ে কর। এভাবে ঈশা আর তার বন্ধুরা মজা করছে। কিছুক্ষণ পর, অনন্ত, তুই এখানে বসে থাক। কেন? আর তুই কোথায় যাবি? আমার সব থেকে প্রিয় স্যারটার সাথে দেখা করে আসি। ওকে, যাও। আর এখান থেকে কোথাও যাবি না। ঠিক আছে। ঈশা আর ঈশার বন্ধুরা তাদের স্যারের সাথে দেখা করতে গেল। প্রায় 10 মিনিট পর আমার মোবাইলে ফোন আসলো। হ্যালো। প্রবাস থেকে বলতে লাগলো অনেক সুন্দর লাগছিল তোমাকে আর ঈশাকে। সুবর্ণা তুমি? এই হলো সুবর্ণা, আমি যাকে ভালোবাসি সেই মেয়ে। হ্যাঁ আমি। আর খুব মানিয়েছে তোমাদের দুজনকে। তুমি কোথায় আছো? কিছুক্ষণ আগে তোমার সাথে ছিলাম। তার মানে তুমি আমার সাথে ছিলা? হ্যাঁ। ওইখানে বসে আছি, তুমি আসো। আর ঈশা আমার বন্ধু, তাছাড়া আর কিছু না। তোমাকে মিথ্যা কথা বলতেছো কেন? না, আমি মিথ্যা কথা বলছি না। আমি ঈশার সব থেকে ভালো বান্ধবী। ঈশার বিয়ের বিষয়ে আমি সব জানি। তুমি আমার কাছে আসো, আমি তোমাকে সব বলছি। থাক, এখন আর লাভ নাই। আমি কলেজ থেকে চলে যাচ্ছি। তুমি এখন কোথায়? কলেজ গেটের সামনে। তুমি দাঁড়াও, আমি আসতেছি। আমি এইখান থেকে সুবর্ণাকে দেখবো বলে কলেজের গেটের সামনে গেলাম। গিয়ে দেখি কেউ নাই। সুবর্ণাকে না পেয়ে আমি সুবর্ণার কাছে ফোন দিলাম। সুবর্ণা ফোন রিসিভ করছে না। ঠিক তখনই ঈশা। তোকে না বলেছি ওইখানে বসে থাকতে, আর তুই এইখানে কেন? চুপ করে আছি। তুই জানিস আমার কত ভয় হচ্ছিল। ভয় পাওয়ার কি আছে? তুই বুঝবি না। আর তুই এখানে এসেছিস কেন? এমনিতেই। তাহলে এভাবে কাকে খুঁজছিস? কাউকে না, চলো হোটেলে যাই। আমি আর ঈশা হোটেলে গেলাম। হোটেলে যাওয়ার পর আমি অপেক্ষায় আছি কখন সুবর্ণা ফোন দিবে, কিন্তু সুবর্ণার কোনো ফোন আসলো না। আমি সুবর্ণার কাছে ফোন দিলাম। হ্যালো, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। বিয়ে করে এখন আবার বলছো তুমি আমাকে ভালোবাসো? তুমি বিশ্বাস করো, আমি শুধু বিয়ে করেছি আর কিছুই না। থাক, আর বলতে হবে না। আমি সব বুঝে গেছি। আচ্ছা, আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? তুমি আজ সন্ধ্যায় বাংলাদেশে যাবা, আর বাংলাদেশে গিয়ে 2 দিন পরে। ও বললো ঈশাকে তালাক দিবা? এটা করলে তুমি বিশ্বাস করবা? হুম। আচ্ছা, আমি এটাই করব।
আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য সব করতে পারবো। ঠিক আছে, দেখা যাবে। আমি সুবর্ণার সাথে কথা বলা বন্ধ করে ঈশাকে ডাকলাম। কি ডাকছো কেন? আজ সন্ধ্যায় আমরা বাংলাদেশ যাচ্ছি। কেন? অফিসে একটা জরুরি কাজ এসেছে। তুমি আব্বুকে কাজটা করতে বলো। আব্বু করলে হবে না, আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আমরা আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসলাম। বাসায় কাউকে বলি নাই, তাই গাড়ি পাঠাইনি। আমি সাগরের কাছে ফোন দিলাম। সাগর, তুই কোথায় এখন? বাসায়। তুই কোথায়? এয়ারপোর্টে। কখন আসলি? একটু আগে। বন্ধু, হানিমুন কেমন হলো? তুই এত কথা বলিস না তো। বাসা থেকে গাড়ি পাঠাইনি, তুই তোর গাড়িটা নিয়ে এয়ারপোর্টে আয়। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আসছি। ওকে। সাগরদের বাসা আবদুল্লাপুর, তো তাই আসতে বেশি সময় লাগলো না। সাগর আসার পর আমরা সাগরের গাড়িতে করে বাসা যাচ্ছি। ভাবি, 2 দিন থেকে চলে আসলেন যে? আপনার বন্ধুর বলে অফিসে জরুরি কাজ আছে, তাই। ওই শালা, কাজের জন্য কেউ হানিমুন নষ্ট করে? থাক, ওকে কিছু বললেন না। কাজ থাকলে তো আসতেই হবে। কাজ আজ না করলে কাল হয়ে যাবে, কিন্তু হানিমুন কি আর বারবার হবে? তোর কথা বলা বন্ধ কর। আমরা আমাদের বাসায় চলে আসলাম। আমি সাগরকে বললাম, তুই এখানে একটু অপেক্ষা কর, আমি আসতেছি। আমরা বাড়ির ভেতরে গেলাম। কি রে, তোরা এখানে? চলে আসলাম। কেন? অফিসে একটা জরুরি কাজ এসেছে, তাই। কি বলিস তুই? তোর আব্বু তো ঢাকার তোর অফিসে আছে। কেন? তেমন তো কোনো কাজের কথা বলে নাই। আন্টি, আমাদের একটু রেস্ট করতে দাও। ওই, তোকে না বলেছি আন্টি বলবি না? ঠিক আছে আন্টি, এরপর থেকে আম্মু বলবো। আবার আন্টি বলছিস? সরি। ঠিক আছে, তোরা এখন রুমে যা। ঈশা, তুমি রুমে যাও, আমি আসতেছি। তুই কোথায় যাবি? আমার একটু কাজ আছে। ঈশা রুমে গেল আর আমি বাইরে সাগরের কাছে আসলাম। সাগরকে বললাম, হিমেলের কাছে চল। আমি আর সাগর হিমেলের কাছে গেলাম। অনন্ত, তুই এখানে? হানিমুন করা শেষ? একটু সমস্যা হয়ে গেছে, তাই তোদের কাছে চলে আসলাম। কি সমস্যা? আমেরিকা গিয়ে সুবর্ণার সাথে কথা হয়েছে। তুই সুবর্ণাকে দেখছিস? ভাই, সুবর্ণার নাম্বারটা আমাকে দে, আমি প্রেম করি। তোর তো এখন বউ আছে। শালা, তোর ওইটা ছাড়া আর কথা নাই। সাগর, কথা বাদ দে, সমস্যা কি বল? সুবর্ণা হচ্ছে ঈশার বান্ধবী। সুবর্ণা দেখতে কেমন রে ভাই? শালা, তুই এর কথা বলিস না। আমি আর সুবর্ণাকে চিনতে পারি নাই, কিন্তু সুবর্ণা আমাকে চিনেছে। সুবর্ণা কি বলেছে? সুবর্ণা বলেছে ঈশাকে তালাক দিতে। কি করব বলতো? তুই সুবর্ণাকে ভুলে যা। হিমেল ঠিক বলছে, তুই শোভনাকে বলে যা আমি শোভনার সাথে প্রেম করি। তোকে না বললাম কথা বলিস না? দেখ ভাই, তোর বিয়ে হয়ে গেছে, এখন সুবর্ণার কথা না ভাবাই ভালো হবে। আমি যে সুবর্ণাকে বলতে পারবো না। তুই একটা কাজ কর, কি কাজ? তুই ঈশাকে সব খুলে বল, দেখ ঈশা কি বলে। ঈশাকে আমি কিভাবে বললো? তুই একটা কাজ কর, আগে তোর আব্বু আম্মুকে বল, তারা একটা ব্যবস্থা করবে। আচ্ছা, আমি আব্বু আম্মুকে বলে দেখি কি হয়। আমি সাগর আর হিমেলের কাছ থেকে আমাদের বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি, অনন্ত, এইদিকে আয়। আব্বু, কিছু বলবা? দেখ, আমি কখনো তোকে আমার ছেলের মতো করে দেখি নাই। সবসময় মনে করেছি তুই আমার একটা বন্ধু। জানি আব্বু। বাবা, তোর কি হয়েছে তাই বল। নিচের দিকে তাকিয়ে আছি। আবার ভয় পাচ্ছিস? আম্মু, আমি একটা মেয়েকে ভালোবাসি। কি? হ্যাঁ আম্মু, আমি একটা মেয়েকে ভালোবাসি। তুই কি বলছিস এখন? তোকে আমি আগে জিজ্ঞাসা করেছিলাম, তুই বলেছিস নাই। আম্মু, মেয়েটা আমেরিকায় থাকে। মনে করেছিলাম দেশে আসলে তোমাদের দেখাবো, কিন্তু তার আগে তোমরা আমায় বিয়ে দিয়ে দিলা। বাবা, তুই ওই মেয়ের কথা ভুলে যা। আম্মু, আমি ভুলতে পারছি না তো। তাহলে এখন ঈশার কি হবে? মামার মেয়েটা আমি কষ্ট দিতে পারবো না। অনন্ত দেখ, এটা তো জীবন, তোর যা মন চায় তাই কর, কিন্তু কাউকে কষ্ট দিয়ে না। তুই ঈশাকে সব খুলে বল। ঠিক আছে আব্বু, আমি ঈশাকে সব খুলে বলছি। তোমার কি হয়েছে? তেমন কিছু না। তুমি মিথ্যা কথা বলে আমেরিকা থেকে চলে আসলা কেন? কালকে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে যাব বলে চলে আসলাম। তুই ঘুমা, কাল আমি আর তুই যাব। ঠিক আছে, আমি ঘুমাচ্ছি, তুমিও ঘুমাও। ঈশা ঘুমিয়ে গেল, কিন্তু আমার ঘুম আসতেছে না। মাথায় শুধু একটা কথা আসছে, কালকে ঈশাকে বলবো কি করে। আর ঈশাকে না বললেও তো হবে না, কারণ আমি সুবর্ণাকে ছাড়া থাকতে পারবো না। পরের দিন আমি আর ঈশা ঘুরতে গেলাম। অনেকক্ষণ দুইজন হাঁটাহাঁটি করার পর এক জায়গায় বসলাম। আমার মনে হচ্ছে ঈশাকে ভালোবেসে ফেলছি। ঈশা আজকে আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে মনে হচ্ছে। আমি আমার মনের মতো বউ পেয়েছি। ওই চলো, আমরা ফুচকা খাবো। চল। ফুচকা খাওয়া শেষে কি হয়েছে? আমার ঝাল লেগেছে। মামা, পানি আছে?
ফুচকাওয়ালা বলল, না মামা, পানি শেষ। আমি বললাম, ঈশা তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। আমি ঈশার জন্য পানি কিনতে এসেছি, এমন সময় একটা ফোন আসলো। হ্যালো, কি? কত দূর গেলে? সুবর্ণা তুমি? হ্যাঁ আমি। সুবর্ণা, এইটা তো বাংলাদেশের নাম্বার। আমি এখন বাংলাদেশে আছি। আর কি তুমি ঈশাকে তালাক দিয়েছো? না, এখনো দিই নাই, আজকে ঈশাকে সব বলবো। আচ্ছা, তুমি ঈশাকে সব বলে আমাকে ফোন দিবা। আমি সুবর্ণার ফোন রেখে দিয়ে দাঁড়িয়েছি। ঈশা এসে বলতে লাগলো, ওই, তুমি এখানে দাঁড়িয়ে কেন? আমি চুপ করে আছি। আমার পানি কই? পানি দাও। আমি ঈশাকে পানি দিলাম, তারপর ঈশাকে বললাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? অনেক কথা আছে, বলো। কিভাবে বলবো বুঝতে পারতেছি না তো। তুমি ভয় পাচ্ছ কেন? আর ভয় পাওয়ার দরকার নাই। আচ্ছা ঈশা, আমি না একটা মেয়েকে ভালোবাসি, কি? আর আমি তাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। কি বলছিস তুই? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি সুবর্ণাকে ভালোবাসি। কোন সুবর্ণা? আর সে কি আমার থেকেও সুন্দরী? তোর বান্ধবী সুবর্ণা, আর আমি তাকে দেখি নাই। কি রে, হাসছিস কেন? ওর মতো মোটা আর কালো মেয়েকে তুমি ভালোবাসো? হুম, আমি ওকেই চাই, আর ভালোবাসা চেহারা দেখে হয় না। আমি তোকে ভালোবাসি, আর আমি তোকে কারো হতে দিব না। আমি তোকে ভালোবাসি না। তুই যাকে ভালোবাসিস তার কাছে ফোন দে, আর আমি তার সাথে কথা বলবো। আচ্ছা, ফোন দিচ্ছি। আমি সুবর্ণার নাম্বারে ফোন দিলাম, হাত দেখলাম ঈশার ফোনটা বেজে উঠলো। ঈশা, তোর কাছে কে ফোন দিচ্ছে, কথা বল। তুই দেখবি আমার কাছে কে ফোন দিচ্ছে? হুম, দেখা দেখি। এই দেখ। এটা তো আমার নাম্বার। সুবর্ণা সি তোর কাছে আসলো কি করে? আমি হলো সুবর্ণা। কি? আমার পুরো নাম হলো সুবর্ণা ইসলাম ঈশা। আমি তোর সাথে ফোনে প্রেম করতাম, আর ভাবির সাথে যুক্তি করে বিয়ে করেছি। ফাজিল, তুই আমার সাথে এটা করতে পারলি? আমি দেখলাম তুই আমাকে কত ভালোবাসিস। ঈশা, আমি তোকে ভালোবাসি না। কি বলছিস? তুই যেটা শুনছিস আমি সেটাই বলছি। আমি তোকে চাই না, আমি সুবর্ণাকে ভালোবাসি। এভাবে কিছুক্ষণ মান অভিমান চলতে থাকলো। তারপর তারপর অবশ্য অনন্ত সুবর্ণাকে মেনে নিয়েছিল। তো যদি গল্পটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই সেগুলো ধরিয়ে দিবেন। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য।